Welcome to our YouTube channel, Lyricist Actor Ram Kumar. If you like our content, you will subscribe our channel and keep press on bell icon. Do drop in your valuable comments so that we can upload more and more videos and you will get notifications from us. Your support will be my inspiration. Anyways, come to our actuals. জীবিত থাকাকালীন জুবিন গর্গ বলেছিলেন মুম্বাইয়ে কোনো রাজা নেই, তার মৃত্যুর পরে অসমের কি হবে আগেই অনুমান করেছিলেন জুবিন। তার মৃত্যু হলে অসমের কি অবস্থা হবে জীবিত অবস্থাতেই অনুমান করেছিলেন প্রয়াত শিল্পী জুবিন গর্গ। নিজের শেষ সাক্ষাৎকারেই আভাস দিয়েছিলেন তার মৃত্যু হলে অন্তত 7 দিনের জন্য থমকে যাবে অসম। 19শে সেপ্টেম্বর মৃত্যু হয়েছে গায়কের। পরের 3 দিন গায়কের মৃত্যুতে শোক পালন করেছে অসমের মানুষ। তারপরেও শোকাচ্ছন্ন থেকে গিয়েছে রাজ্যের বহু মানুষ। শেষ সাক্ষাৎকারে জুবিন জানিয়েছিলেন তিনি কেন আসামেই থেকে গেলেন। তিনি বলেছিলেন, আমি 12 বছর মুম্বাই ছিলাম, আমার খুব একঘেয়ে লাগতো শহরে জীবন। আমাকে অনেকেই প্রশ্ন করেন আমি কেন মুম্বাইয়ে থাকি না, মুম্বাইতে কেন থাকেন না। এই প্রশ্নের উত্তরে জুবিন বলেছিলেন, একজন রাজার কখনো নিজের রাজত্ব ছেড়ে যাওয়া উচিত নয়। মুম্বাইয়ে কোনো রাজা নেই। লতা মঙ্গেশকরের যখন মৃত্যু হলো তখন কেউ কি কিছু করেছিল? যখন রাজেশ খান্নার মৃত্যু হলো শুধুই সংবাদ মাধ্যমে খবরটি বেরিয়েছিল, ওখানে কোনো রাজা নেই। কিন্তু আমি যদি অসমে মারা যাই গোটা রাজ্য 7 দিনের জন্য থমকে যাবে। মুম্বাইয়ের লোকজন তাকে ভয় পেতেন বলে মনে করতেন জুবিন। তিনি বলেছিলেন, আমাকে রোহিত শেট্টি ডেকেছিলেন একটা গান গাইতে, আমি না বলে দিই। বলেছিলাম আমার গানটি পছন্দ হয়নি, আসতে পারবো না। সেই শুনে অবাক হয়েছিলেন রোহিত শেট্টি। তখন প্রীতম বলেছিলেন, ও এমনই, ও সত্যি রাজার মতো। জুবিন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তার সঙ্গে কাজ করতে গেলে অসমে আসতে হবে, তিনি কোথাও যাবেন না। জুবিন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি কিভাবে মৃত্যুবরণ করতে চান। গুয়াহাটিতে মহাবহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার নামের এক মিউজিয়াম ছিল জুবিনের বিশেষ পছন্দের জায়গা। এই জায়গাটি তিল্লা নামে পরিচিত। এক সাক্ষাৎকারে জুবিন গর্গ বলেছিলেন, এই জায়গাটা খুব সুন্দর, পৃথিবীর সেরা জায়গাগুলোর মধ্যে একটা। আমি এখানেই থাকতে চাই এবং এখানেই মরতে চাই। তিল্লাতেই যেন আমার সৎকার হয়, অথবা আমাকে যেন ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দেওয়া হয়। আমি একজন সৈনিক। শুনলেন তো, জুবিন গর্গ সত্যিই রাজা ছিলেন। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। হ্যাপি পূজা টু অল ইন অ্যাডভান্স।